এই 18 লাখ টাকার কাম করে যে 10 লাখ টাকা লাভ করলা, 10টা জিলাপি কিনে তো পাবলিকের খাওয়াইলা না। 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না, খাইয়া একটু দোয়া কইরা দেই বৈষম্য বিরোধী ছাত্রদের। এমনই একটি কল রেকর্ড ফাঁস হয়েছে কিশোরগঞ্জের ইটনা থানার এক পুলিশ কর্মকর্তার। এই অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। অডিও রেকর্ডটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা পর্যায়ের সংগঠক ঠিকাদার আফজাল হোসেন শান্ত ও ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের মধ্যকার। অডিও রেকর্ডে ওসিকে বলতে শোনা যায়, সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন, তোমরা যে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না, খাইয়া একটু দোয়া কইরা দিই বৈষম্য বিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আইনা আগে জিলাপি খাওয়াইতাম, দোয়াটা হইল সবার আগে, পরে তো বিল পামু, তাই না? তোমার জায়গায় আমি হলে সুদের উপরে না আগে জিলাপি খাওয়াতাম, কারণ দোয়াটা সবার আগে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এক পর্যায়ে ওসি বলেন, ঠিক আছে তাহলে জিলাপির অপেক্ষায় রইলাম নাকি, এক পেজ আধা পেজ জিলাপি দিলে হইব, বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো আর কি, বোঝো না? এই সময় আফজাল হোসেন শান্ত বলেন, বিল টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবো নে। জবাবে ওসি বলেন, ঠিক আছে। তাহলে জিলাপির অপেক্ষা রইলাম নাকি? না, এটা মানে বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো আর কি, বুঝো নাই? আচ্ছা স্যার, বিল টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবো না ইনশাল্লাহ। ঠিক আছে। এই বিষয়ে ঠিকাদার শান্ত বলেন, আমি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের 1480 মিটার ফসল রক্ষা বাঁধের কাজ পাই। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে তিনি জিলাপি খেতে টাকা চাইতেন, তখন রেকর্ড করে রাখতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে আমার কাছে ফসল রক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে সেখান থেকে জিলাপি খেতে চান। তিনি আরও বলেন, আমি সরকারি কাজ পেয়েছি টেন্ডারের মাধ্যমে, এখানে ওসি কি জিলাপি খেতে চাইতে পারেন? আমার কাছে যদি জিলাপি খাইতে চাইতে পারেন তাহলে সাধারণ মানুষ কতটা শান্তিতে আছে বুঝতে পারছেন। এ ব্যাপারে ওসি মনোয়ার হোসেন বলেন, মজার ছলে জিলাপি খেতে চেয়েছিলেন তিনি। অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে বলেন, এটি এডিট করা হতে পারে। এই বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।